অজামিল ধীরে ধীরে চোর হয়ে গেল। প্রথম দিকে ছোটখাটো চুরি, তাতেও যখন মন ঘুরছে না, তারপরে বড় বড় চুরি। অজামিলের ঔরসে, অজামিলের ওই পুত্রার গর্ভে একে একে 9টি পুত্র সন্তান জন্ম করে। তারা যখন ধীরে ধীরে বড় হলেন, তাদেরকে ট্রেনিং দিয়ে অজামিল একটা বিরাট ডাকাতের দল তৈরি করে দিল। বাপ-বেটা একসাথে ডাকাতি করতে যায়। এত বড় ডাকাত, এত দস্যু হয়ে গেল অজামিল যে আশেপাশে 7-8টা গ্রামের মানুষ ভয়ে একেবারে তটস্থ। বাঘে গরু এক ঘাটে জল খায় অজামিলের নামে। ছোট ছোট বাচ্চারা যখন খেতে না চায়, ঘুমোতে না চায়, তাদের মায়েরা ভয় দেখিয়ে বলে, সোজা বেটা নেই তো অজামিল আগে। তো সেই অজামিলের কপালে কি হলো দেখুন, ওই যে বলে না কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। কৃপা কি করে হয় দেখুন। অযোধ্যা থেকে এক রাম ভক্ত রামদাস স্বামী, তিনি তার শতাধিক শিষ্যবর্গ নিয়ে বৃন্দাবন পরিক্রমায় যাচ্ছেন। আর তখনকার দিনে যাতায়াতের জন্য তার অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, পায়ে হাঁটা পথই ছিল প্রধান যাতায়াতের ব্যবস্থা। এই পায়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে অজামিলের গ্রাম পড়ে। আর অজামিলের গ্রামে যেই সাধু বাবা এসে পৌঁছেছে, তখন সন্ধ্যা আগত। পথে একটা যুবককে দেখতে পেয়ে বললেন, বাবা এই ঘরে কোনো, এই গ্রামে কোনো ভক্তের বাড়ি একটু দেখিয়ে দিতে পারো আজকে রাতটা বিশ্রামের জন্য। যুবক মনে মনে চিন্তা করলেন, এমন বাড়িতে পাঠাবো সাধু বাবা, একবার গিয়ে দেখো খাতির যত্ন কি হয়। দুষ্টু ছেলের তো অভাব নেই পথে ঘাটে। এই সাধু বাবাকে বলে দিলেন, যাও ওই বটবৃক্ষের তলায় গিয়ে দেখো একটা প্রাসাদ আছে, অট্টালিকা। দরজায় কড়া নেড়ে শুধু ডাকবে যে অজামিল ভক্ত বাড়ি আছো। ওটা অজামিল ভক্তের বাড়ি। সাধু বাবা সাদা মনে কাদা নেই, শতাধিক শিষ্যবর্গ নিয়ে অজামিলের বাড়ির সামনে এসে দরজায় কড়া নেড়ে ডেকেছেন যে অজামিল ভক্ত বাবা বাড়িতে আছো। আর ভাগ্যিস অজামিল বাড়ি ছিল না। অজামিলের বউ ওই ডাক শুনে ঘরের বাহির হয়ে এসে মনে মনে চিন্তা করছে যে অজামিলকে ভক্ত বলে ডাকছে কে, দেখি তো একবার। এসে দেখছে শতাধিক সাধু তার গৃহের সামনে দাঁড়িয়ে আছে। প্রণাম করে বললেন, আপনারা কে? বলে, মা আমরা সেই অযোধ্যা থেকে আসছি, বৃন্দাবন যাব, রাত্রি হয়ে গেল বলে ভাবলাম আজকে রাত্রিটা যদি তোমার গৃহে একটু বিশ্রাম করার সুযোগ হয়, কারণ এটা তো শুনলাম অজামিল ভক্তের বাড়ি। বলে, সর্বনাশ, কে বলেছে অজামিল ভক্ত? ও বলে কুখ্যাত দস্যু। শুধু তাই নয়, ও সাধুদের দু চোখে দেখতে পারে। এক্ষুনি মানে মানে কেটে পড়ুন, নইলে বাড়ি এসে গেলে কিন্তু আর রক্ষা নেই। হবে না আজকে রাত্রিটা? না 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 সাধু বাবা, আমার ঘরে সাধু সেবা দেবার মতো তেমন কিছু নাই, কারণ যা আছে সবই তো ডাকাতি, এই দিয়ে সাধু সেবা হয়, আপনি আমায় ক্ষমা করুন। সাধু বাবা চলে যাচ্ছে। অজামিলের বউ মনে মনে চিন্তা করলেন যে হয়তো কোন জন্মে কোন একটু সুকৃতি করেছিলাম, তাই সেই সুকৃতির ফলে আমার গৃহে সাধুর চরণধূলি পড়ল, আমি সাধু দর্শন করতে পারি। কিন্তু কত বড় হতভাগী আমি, ইচ্ছে থাকলেও সাধু সেবা দেবার উপায় নেই। কারণ কি দিয়ে সেবা দেব? এ তো ডাকাতির অন্ন আমার ঘরে যা কিছু আছে, অসৎ পথে রোজগারের জিনিস, এই দিয়ে তো সাধু সেবা হয় না। তবে হ্যাঁ, শুনেছি অন্নে দোষ হয়, কিন্তু আটা মানে শুকনো খাবারে নাকি দোষ নেই। একবার বলে দেখবো সাধু বাবা। হ্যাঁ মা, বলিস আটা দিলে চলবে? খুব চলবে। তাহলে বৃক্ষতলায় বসুন, আমি ব্যবস্থা করছি। সাধু সেবার আয়োজন হলো। সাধু বাবারা সপাকে রন্ধন করে সবে সেবায় বসতে যাবে, এমন সময় অজামিল এসে হাজির। অজামিল ঘোড়ার পিঠ থেকে নেমেই দেখে তার বাড়ির সামনে শতাধিক সাধু। এত রেগে গেলেন সাধু দেখে, অমনি চিৎকার করবে, কি ব্যাপার, এখানে এত সাধু কেন? আর গলা শুনে অজামিলের বউ বাড়ি থেকে বেরিয়ে এলেন। এসে অজামিলকে বলেন, এই গলাটা নামিয়ে কথা বল, অত উঁচু গলায় সাধুদের সঙ্গে কথা বলতে হয়? ওরা সাধু, সম্মান দাও। আমি ওদের ওখানে থাকতে দিয়েছি, চুপ করো। অজামিল চুপসে গেলেন। যাকে দেখে 7-8টা গ্রামের মানুষ ভয়ে তটস্থ, বাঘে গরু এক ঘাটে জল খায়, সেও কাউকে ভয় পায়। আপনারা পান? বাবাদের জিজ্ঞেস করছি, আপনারা পান ভয়? বাড়িতে গিন্নিকে ভয় পান? এখানে কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারেন যে বাড়িতে গিন্নিকে ভয় পান না? আচ্ছা ঠিক আছে, আর একটা সত্যি কথা আমি বলি, বলবো? আমিও ভয় পাই। আর একটা সত্যি কথা বলি, বলবো? ভয় পাওয়া ভালো।
যে সংসারে একটা বাঁধন। ভাগ্যিস অজামিল ভয়টা পেত। এর জন্য অজামিলের কপালে কি জুটলো জানেন? পরদিন সকালে সাধু বাবা যখন চলে যাচ্ছে, অজামিলকে ডাকলেন। অজামিল, বলুন, গৃহে সাধু সেবা দিলে বাবা দক্ষিণা দেবে না? আবার দক্ষিণা! অজামিলের বউ চাই, অভদ্র কোথাকার, ভদ্রতা ভুলে গেছো? একসময় তুমি তো পণ্ডিত ছিলে। সাধুদের সঙ্গে কি করে কথা বলতে হয় জানো না? সাধু বাবা দক্ষিণা চেয়েছে, তোমরা অভাব কিসের আছে, দিয়ে দাও। অজামিল বললেন, বলুন কি দিতে হবে? সাধু বাবা বলেন, শোনো অজামিল, আমি সর্বত্যাগী সাধু, তাই দক্ষিণা স্বরূপ ওই টাকা পয়সা যদি আমি টাকা মাটি মাটি, তবে দক্ষিণা ছাড়া সাধু সেবা হয় না। তাতে অমর্যাদা হয়, গৃহস্থের অপরিণত। দক্ষিণা তো তোমায় দিতেই হবে বাবা। বলুন কি চান? অজামিল, আমি এসে লক্ষ্য করলাম যে তোমার স্ত্রী আবার গর্ভবতী হয়েছে। আমি তো সাধু, দূরদর্শী। আমার দূরদর্শিতা দিয়ে আমি লক্ষ্য করেছি যে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটি আসছে সেটিও পুত্র সন্তান। আর সেই শিশুটি যখন ভূমিষ্ঠ হবে, আমার ভোজন দক্ষিণা স্বরূপ তোমার ওই ছোট ছেলেটির নাম রেখো নারায়ণ। অজামিল কথা রেখেছে, ছেলেটার নাম নারায়ণ রেখেছে। যেদিন অজামিলের মৃত্যুশয্যা, অজামিল মৃত্যুশয্যায় শুয়ে আছে, যমদূত মানে সমন এসেছে অজামিলকে নিয়ে যাবার জন্য। অজামিলের মাথার গোড়ায়, শিহরের গোড়ায় সমন এসে যেই বসেছে, যে অজামিল কোনোদিন কাউকে ভয় পায়নি, সেই অজামিল আজকে সমনকে দেখে কেঁদে উঠেছে। অজামিল সমনকে দেখে কাঁদতে কাঁদতে বলছে, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। আমার আঙিনার মাঝে ওই দেখ নারায়ণ বিরাজে, আঙিনা মাঝে নারায়ণ বিরাজে, আমি একবার তারে ডাকি, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। নারায়ণ, নারায়ণ, আমার এই মৃত্যুকালে যাবার বেলায় আমায় একটু জল দে বাবা, নিয়ে এসো। ওদিকে যমদূত তো আগে এসে বসে আছে। এরা বলছে আমরা জমালয়ে নিয়ে যাব, ওরা বলছে না আমরা বিষ্ণুলোকে নিয়ে যাব। অবশেষে যমদূতে আর বিষ্ণুদূতে টানাটানি। সবশেষে যমদূতেরা বলছে আচ্ছা বিষ্ণুদূত তোমরা দাবি করো কি করে বলো দেখি। অজামিল বৈকুণ্ঠে বিষ্ণুলোকে যাবে, এমন কি ভালো কাজ করেছে ও? সারা জীবন পাপ ছাড়া পুণ্য করেনি। বিষ্ণুদূতেরা বলছে হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, তবে সারা জীবন পাপ ছাড়া পুণ্য না করলেও ও মৃত্যুকালে একটা খুব ভালো কাজ করেছে। বলে কি? বলে আমাদের প্রভুর নাম করে ডেকেছে। তোমরা কি ভাবছো তোমার প্রভুর নাম করে ডেকেছে? ও ছেলেকে ডেকেছে। বলে ডাকুক না ছেলেকে, নামটা তো আমাদের প্রভু। এই জন্য বলেছে একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এই জন্য আগেকার দিনে বাবা মায়েরা ছেলে মেয়েদের নাম রাখতো ঠাকুর দেবতার নামে, ভগবানের নামে। গোপাল, গোবিন্দ, মধুসূদন, কৃষ্ণ, বাসুদেব, মুরারি, মুকুন্দ,
কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কত রকম নাম। কারণ বাবা মায়েরা ভাবতেন যে সারা দিন কাজকর্মের মধ্যে থেকে তো ভগবানকে ডাকার সময় হয় না, ঠাকুর দেবতাকে ডাকার সময় হয় না। ছেলে মেয়েদের নাম যদি ওদের ভগবানের নামে বা ঠাকুর দেবতার নামে রাখা থাকে, তাহলে তাদেরকে যখন ডাকবো পরোক্ষভাবে তো তাদের একটু ডাকা হবে। ভেরি গুড। আজকাল আমরা মডার্ন হয়ে গেছি, আধুনিক হয়ে গেছি, ও সমস্ত নাম আমাদের কাছে এখন ব্যাকডেটেড। আমরা এখন আধুনিক নাম রাখি ছেলে মেয়েদের, হিটু, বান্টি, বিউটি, পাপাই। ছেলে বন্ধুদের সঙ্গে খেলা করছে, মা ডাকছে পাপাই পাপাই পাপাই, দিন রাত পাপ ডাকছে ঘরে। তার ঘরে পুণ্য আসে কোনোদিন? এই জন্য নাম আপনি হেলায় করুন আর অবহেলায় করুন, নাম তার দাহিকা শক্তি প্রকাশ করবেই করবে। কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যোগ্য মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার শ্রীকৃষ্ণের চরণ, আর সেই সে সুমেধার কুবুদ্ধি সংসার। তাই সর্বযোগ্য হতে কৃষ্ণ নাম যোগ্য সার। যারা কৃষ্ণ নামকে আশ্রয় করে তাদের বদন থেকে কি কৃষ্ণ নাম ছাড়ানো যায়? হরিদাসকে ওরা মারছে আর কৃষ্ণ নাম ছাড়তে বলছে। হরিদাস বলছে মারো না কেন, খণ্ড খণ্ড হোক দেহ, খণ্ড খণ্ড হোক দেহ, যদি যায় প্রাণ, যদি যায় প্রাণ, তবু বদনে না ছাড়িব মুই, ছাড়িব মই মধুর কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম। যখন পেয়াদারা মেরে 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 ওকে কৃষ্ণ নাম ওর বদন থেকে ছাড়াতে পারলেন না, পেয়াদারা তখন মনে মনে চিন্তা করলেন, আচ্ছা তো বড় বিপদে পড়লাম, নাম তো ছাড়াতে পারলামই না, কাজী বলেছে নাম না ছাড়লে মেরে ফেলতে, তা মেরে ফেলতেও পারছি না, ও তো মরছেও না, এত মার মারলাম তাতেও মরলো না, কিন্তু ও যদি না মরে তাহলে তো কাজীর কাছে আমাদের মরতে হয়। একটা কাজ করি, এই ভাইয়া চল আমরা ওর কাছে প্রার্থনা করি, এই সবাই মিলে প্রার্থনা করি, বুঝলি? সবাই মিলে বল, হে বাবা পীর, হে বাবা পয়গম্বর, নাকি তুমি সাধু, নাকি তুমি সন্ন্যাসী, কে বাবা আমরা অত তোমার জানি না তোমার পরিচয়, কিন্তু বাবা কাজীর আদেশ হয়েছে তোমাকে মারতে মারতে বদন থেকে তোমার হরিনাম ছাড়াতে হবে, তা যদি না পারি তাহলে মারতে মারতে তোমায় মেরে ফেলতে হবে, যদি মেরে ফেলতে না পারি তাহলে কাজীর হাতে আমাদের মরতে হবে। বাবা তুমি না মরলে যে আমরা মরি, এবারে অন্তত মরো। হারেশ বলেন, ও আমি মরে গেলে বুঝি তোমরা বাঁচো, তা আমি যদি মরে গিয়ে তোমরা বাঁচো তাহলে আমি মরি, তবে বাবা আমি মরে গেলে আমার একটা কাজ করে দেবে? বলে তুমি আমাদের জন্য মরতে পারবে আর তোমার জন্য একটা কাজ পারবো না। আরে বাবা আগে বলো যে কি করতে হবে। বলি কি, আমার মরার পরে আমার এই দেহটা তোমরা শ্মশানে পুড়িয়েও দিও না, আবার কবরস্থানে নিয়ে গিয়ে কবরও দিও না। তাহলে করবো কি? ওই যে বয়ে যাচ্ছে পতিত পাবনী মা গঙ্গা, এই গঙ্গার জলে আমায় ভাসিয়ে দিও। বেশ 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 তাই হবে, তাহলে তুমি তুমি তাড়াতাড়ি মরো, তুমি তাড়াতাড়ি মরো। সঙ্গে সঙ্গে হারেশ হলেন নির্বিকল্প সমাধিস্থ, অর্থাৎ আত্মাকে পরমাত্মার সঙ্গে বিলীন করে দিলেন। শ্বাস বইছে না, চোখের পলক পড়ছে না, দেহ কোনো সাড়াও দিচ্ছে না, কারণ আত্মা তো পরমাত্মার কাছে চলে গেছে। পেয়াদারা ভাবলেন বুঝি হারেশ মারা গেছে। একজন ছুটতে ছুটতে গিয়ে কাজীর কাছে গিয়ে বললেন, হুজুর হুজুর কাফেরটা মারা গেছে, হুজুর কাফেরটা মারা গেছে, তাহলে ওকে কবর দিয়ে দাও। হুজুর এতক্ষণ আপনার সব কথা শুনেছি, আর আপনার কথা মানতে পারবো না, আমার কথার অবাধ্য হবে। হব না কেন? আপনি অন্যায় আবদার করবেন আর আমরা মেনে নেব? ও হিন্দু ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের ঘরে জন্মেছে, ওকে কবর দেবো কি করে? তাহলে একটা কাজ করো, হিন্দু মতে শ্মশানে নিয়ে গিয়ে ওকে পুড়িয়ে দাও। বলে সেটাও সম্ভব নয়, কারণ ও মুসলমানদের ঘরে পালিত হয়েছে, ওকে পোড়াতেও পারবো না। তাহলে করবেটা কি? বলি হুজুর একটা বুদ্ধি দেবো, তাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। দেখি গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে ওকে, বেশ তাই দাও। এই
কথা শুনে পেয়াদারা ধরাধরি করে হারেসের দেহটা যখন গঙ্গার জলে ভাসিয়ে দিলেন, হারেসের দেহটা গঙ্গার জলে ভেসে চলেছে, আর বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ নাম, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ বলো ধরি না ধরি। কৃষ্ণ 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 হে 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 ভাসিতে ভাসিতে দেহ শান্তিপুরের ঘাটেতে যাইল, পুরের ঘাটেতে যাইল শান্তিপুর পুরন্দর অদ্বৈত প্রভু সেথায় স্নানরত ছিল। রত ছিল অদ্বৈত প্রভু আমার গৌরানা ঠাকুর সীতানাথ তখন ওই বাবলার ঘাটে অর্থাৎ শান্তিপুরের ঘাটে তিনি তখন স্নান করছেন, আর এমন সময় দেখতে পেলেন দূর থেকে একটা মরা ভেসে আসছে, আর মরার বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ নাম। মনে মনে চিন্তা করলেন এই মরা তো দিশে মরা। এই ধীরে ধীরে এই হারেসের দেহটা যখন ঘাটের তীরে এসে ঠেকল, অদ্বৈত প্রভু ধরাধরি করে দেহটা ঘাটের তীরে তুললেন, আর বদন পানে চেয়ে অদ্বৈত প্রভু মনে মনে হাসতে হাসতে বলছে, এতদিন পরে তোমার আমি যে কবে থেকে তোমার সাথে কারণ আমিও যে অভিশাপগ্রস্ত হয়ে তোমার মতো আমিও মনুষ্য হয়ে অদ্বৈত প্রভু কি জানে রাসের দ্বারে গোপী সেজে তিনি গিয়েছিলেন ভগবান, সেখানে গিয়ে ভগবানের কাছে প্রণাম করে ভগবানের দ্বারা অভিষিক্ত হয়েছিলেন। তুমি যেমন আমাকে অবজ্ঞা করেছ, তোমাকে ওই শাস্তি মানুষের মতো দেহ নিয়ে আমি এসেছি বলে তোমরা আমাকে তুমি আমাকে মানুষের বাড়ি বেশ। আমি যদি নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হবো, সেদিন তুমি তাই অদ্বৈত প্রভু ওই হারেসের বদন পানে চেয়ে মনে মনে হাসতে হাসতে বলছেন যে কবে থেকে তোমার এতদিনে তোমার আসবার সময় হলো, যা এসেছে যখন আমার একটা দায়িত্ব তোমার প্রতি আছে, সেই দায়িত্বটা সেরে নেবে। এই বলে অদ্বৈত প্রভু হারেসের শ্রবণে বদন দিয়ে ওই শ্রবণ ওই শ্রবণ মূলে কহে কৃষ্ণ না ককে কৃষ্ণ না চেতনে পাইয়া হারেস কহে আরে শিকাগে কোথায় ঘনশ্যাম কোথায় ঘনশ্যাম কোথায় গেল? এই তো ছিল, এই তো ছিল, দেখা দাও, দেখা দাও, এ দয়াময় তুমি দেখা দাও। এই তো ছিলে তুমি আমার কাছে, কোথায় গেলে? তোরি মন মজানি লুকালে আমি ভবে একা দাও হে দেখা, ভবে একা দাও হে দেখা, ওহে পরাণ সখা রাখো পা হরি মন মজারে
লুকালে কোথায় করি মন মজায় লুকালে সম্মুখে অদ্বৈত প্রভুকে দর্শন করে বলেন, আপনি বুঝি আমার পরে আমার কর্ণে হরিনাম দিলেন? এতদিনে আমার দেহটা অসুস্থ, এতদিনে আমি শুদ্ধিকরণ হলাম, আপনি আমার কর্ণে দিয়েছেন কৃষ্ণ নাম, তাই আমি আপনার চরণে আত্মসমর্পণ করিলাম। আজ থেকে আপনি হলেন আমার দয়াল গুরুদেব। অদ্বৈত প্রভু বলে, শোনো গো, এতদিন তুমি যা ছিলে ছিলে, কিন্তু আজ তুমি কর্ণে পেলে হরিনাম, তাই আজ থেকে তুমি হলে হরির দাস, তাই আমি তোমার নাম দিলাম হরিদাস। গুরুদেব, কবে পাবো তার দর্শনের আশায় যে আমি কতদিন ধরে বসে আছি, সাক্ষাৎ তার কৃপা কি আমি পাবো না? পাবে গো, পাবে। নাম আশ্রয়, নামই কৃপা তোমার হবে। চলে যাও, বেনাপোলের জঙ্গলে চলে যাও, সেখানে ভজন কুটির বেঁধে গুরুদেবের শ্রীচরণে তার মধ্যে প্রণাম জানিয়ে এতদিনে যে নতুন পরিচয় পেয়েছে, ভজন জগতে ভজন রাখছে, শ্রী হরির দাস, আমার হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলে এসে ভজন করে। বেনাপোলটা কোথায় জানেন? বর্তমানে বাংলাদেশের মধ্যে রয়েছে, কিন্তু একটা সময় এটা উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত ছিল। এই বনগাঁ বাংলাদেশ বর্ডার, পেট্রাপোল ইন্টারন্যাশনাল বর্ডার, মানে স্থলবন্দর, সেই পেট্রাপোল সারাদিনে 3 লক্ষেরও বেশি কৃষ্ণ নাম না করে তুমি জানো? সারাদিনে 3 লক্ষেরও বেশি কৃষ্ণ নাম না করে তিনি জানো ব্রত তার। সেখানে বসে যখন হরিনাম যখন শুরু করলেন, ধীরে ধীরে খবরটা গ্রামে উঠে গেল যে এক সাধু এসেছে, আমাদের জঙ্গলে ভজন কুটির বেঁধে ভজন করে, আর কি মধুর কণ্ঠে হরিনাম করে। ধীরে ধীরে ভক্তের ভিড় বাড়তে লাগলো, সবাই এসে ওই ওই হরিদাসের ভজন কুটিরকে ঘিরে দাঁড়িয়ে থাকলো, হরিদাসকে দেখে, হরিদাসের বদনে হরিনাম শোনে। হরিদাস তাদের দেখলেই বলে, শোনো গায়ের নরনারী, আমার কথা শোনো, আমায় ঘিরিয়া তোমরা দাঁড়াইছো কেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি, সদা সত্যই উচ্চারিবে এই কথা খাঁটি, এই কথা খাঁটি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই রূপে উদ্ধারিবে নাম করো ভক্তি ভরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম বৈষ্ণবগিরি চলবে না। গ্রাপলের জমিদার রাজা রামচন্দ্র খা তিনি ছিলেন শাক্ত, আর তিনি যেই শুনতে পেলেন যে তার জঙ্গলে এক সাধু এসে ভজন কুটির বেঁধে হরিনাম করে আর তার প্রজাদের হরিনাম প্রেমে উদ্বুদ্ধ করছে, তিনি তখন এত রেগে গেলেন যে আমি শাক্ত, এই যদি চলতে থাকে তাহলে আমার প্রজারা তো সব বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে যাবে, আমি চলতে দিতে পারি না, আমার রাজত্বে বৈষ্ণবগিরি চলবে না, এই সাধুকে ভণ্ড বলে আমায় প্রমাণ করতে হবেই হবে। কি করে করা যায়, কি করে? পেয়ে গেছি উপায়। দেবরাজ ইন্দ্র যেমন করে মেনকাকে পাঠিয়ে বিশ্বামিত্রের ধ্যান ভেঙেছিল, তেমনি আমার আছে লক্ষ্য হীরা। এই লক্ষ্য হীরাকে পাঠিয়ে ওই সাধুকে যদি আমি ভণ্ড বলে প্রমাণ করতে না পারি, তাহলে আমার নামই রাজা রামচন্দ্র খা নয়। এই লক্ষ্য হীরাকে ডাকা হলো। লক্ষ্য হীরার আসল নাম ছিল হীরাবাই, কিন্তু তার নামটা লক্ষ্য হীরা কেন হয়েছিল জানেন মায়েরা? মানে লক্ষ্য হীরা দেখতে এত সুন্দরী ছিল যে তখনকার দিনে কেউ যদি লক্ষ্য হীরার রূপটা শুধু দেখতে যেতেন, নাচ গান তো বটেই, সেই সঙ্গে রাত তার রূপ দর্শন, তাহলে তাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা উপহার দিতে হতো সেই দিনে। যেহেতু তিনি 1,00,000 স্বর্ণ মুদ্রা নিতেন, সেই জন্য তার নাম হয়েছিল লক্ষ্য হীরা। সেই লক্ষ্য হীরা তখন রাজা রামচন্দ্র খায়ের বাগান বাড়িতে উপস্থিত। এ রাজা রামচন্দ্র খা যখন লক্ষ্য হীরাকে তলব করলেন, লক্ষ্য হীরা রাজা রামচন্দ্র খায়ের সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, প্রণাম মহারাজ। কেন ডেকেছেন? লক্ষ্য হীরা, তুমি তো শুনেছ যে আমাদের জঙ্গলে এক সাধু এসেছে, সে নাকি হরিনাম গেয়ে আমার সকল প্রজাদের উদ্বুদ্ধ করছে বৈষ্ণব ধর্মে। ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে হবে, পারবে না লক্ষ্য? কেন পারবো না মহারাজ? আমার আছে রূপ, আমার আছে যৌবন, আমার আছে কণ্ঠ, আমার আছে নৃত্য। আপনি আমায় 3টি রাত্রি সময় দেন, এই 3 রাত্রির মধ্যে আমি যদি সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে না পারি, তাহলে আমার নামই লক্ষ্য হীরা নয়। রাজা রামচন্দ্র খায়ের আদেশ পেয়ে লক্ষ্য হীরা সেদিন রাত্রিতে এলেন হরিদাসের ভজন কুঠিরে। হরিদাস তখন নামের মালা হাতে করে হরিনাম গাইছে। লক্ষ্য হীরা এসে হরিদাসকে প্রণাম করে বললেন, সাধু আমি এসেছি। এসেছো মা? বসো। মাগো, ব্রত যে নিয়েছি 3,00,000 নাম না করে জলগ্রহণ করবো না, আমার তো এখনো নামের সংখ্যা পূরণ হয় না। তুমি বসো, আমার নামের সংখ্যাটা পূরণ হোক, আমি কথা দিচ্ছি, আমি নিশ্চয় তোমার কথা শুনব। লক্ষ্য হীরা বসে রইলেন হরিদাসের সম্মুখে, আর হরিদাস নামের মালা হাতে করে প্রেমানন্দে গাইছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ তাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। চমকে উঠেছিল, কিচির মিচির করে পাখি ডেকে উঠেছে, নিশি প্রভাত হয়ে গেল। তুমি কে গো সাধু? সারাটা রাত্রি আমি এখানে তোমার সামনে মন্ত্রমুগ্ধের মতো বসে রইলাম, আর তুমি আমার সামনে বসে বসে সারাটা রাত্রি ধরে হরিনাম করে গেলে, একবার আমার পানে ফিরেও চাইলে না। কে তুমি? আমি লক্ষ্যহীরা। কত রাজা মহারাজা রথী মহারথী আমাকে একবার একটু দেখার জন্য আমার দরজার সামনে তারা হত্যা দিয়ে পড়ে থাকে, আর তুমি একবার আমার পানে ফিরেও চাইলে না সারাটা রাত্রি। আমি রাজা রামচন্দ্র খায়ের কাছ থেকে 3টি রাত্রি চেয়ে নিয়েছি, সবে তো একটা রাত্রি গেল। আজ রাত্রিতে আবার আমি তোমার কাছে আসবো, আমি দেখবো তুমি কেমন করে আমার সঙ্গে কথা না বলে থাকতে পারো। সেদিন রাত্রিতে লক্ষ্যহীরা আবার এলেন হরিদাসের ভজন কুটিরে। একেবারে হিরে মণি মাণিক্য জহরত জড়োয়ার গয়না বেনারসি একেবারে ঝলমল ঝলমল করছে লক্ষ্যহীরার অঙ্গটা। হরিদাসের কাছে এসে আবার হরিদাসকে প্রণাম করে বলে, সাধু আমি আজও এসেছি। তুমি এসেছো মা? এই দেখো, তুমি গতকালও এসেছিলে রাত্রিতে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি, কি করব বলো? ব্রত যে নিয়েছি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করব না। বসো মা, বসো বসো বসো। আমি আজ তোমায় কথা দিচ্ছি, আমার নামের সংখ্যা পূরণ হোক, আমি নিশ্চয় তোমার কথা শুনবো। এই লক্ষ্যহীরা বসে রইলেন, হরিদাস নামের মালা হাতে করে নয়ন মুদে প্রেমানন্দে বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো ধ্বনি ধ্বনি, রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আবার চমকে উঠল, আজ নিশি প্রভাত হয়ে গেল। তুমি কে গো সাধু? সারাটা রাত্রি তুমি আমাকে তোমার সম্মুখে মন্ত্রমুগ্ধের মতো বসিয়ে রাখলে, আর বসিয়ে রেখে তুমি আপন মনে হরিনাম করে নিশি প্রভাত করে দিলে।
বেশ, আমার নাম লক্ষ্য হীরা। এখনো একটা রাত্রি আমার হাতে আছে। আজ রাত্রিতে আমি আবার তোমার কাছে আসব, আর এই মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি যে আজ রাত্রিতে হয় তুমি আমার হবে, নইলে আমি তোমার হব। সেদিন রাত্রিতে লক্ষ্য হীরা আবার এলেন হরিদাসের ভজন কুটিরে। তবে আজ আর রাজবেশে নয়, মানে আজ আর ওই হিরে জহরত মণিমুক্ত বেনারসি ইত্যাদি পড়ে নয়। কারণ লক্ষ্য হীরা মনে মনে ভাবলেন, আসলে এই দুটো রাত্রি আমি এত সাজগোজ করে আসছি, ওই সাধু তো এগুলো দেখে অভ্যস্ত নয়। লেংটি পড়া সাধু, জীবনে এরকম বেশভূষা কোনোদিন দেখে নাই, এত হিরে জহরত মণিমুক্ত এত গয়নাকাঠি কোনোদিন দেখে নাই, তাই বেশটার মর্যাদাও দিতে পারছে না, এই জন্য আমার দিকে তাকাচ্ছে না। ওরা যে বেশ ভালোবাসে, আজকে সেই বেশে যাব, এই বলে লক্ষ্য হীরা একটা সাদা থান পরেছে, দাদু সঙ্গে তিলক করেছে, কণ্ঠে তুলসীর মালা পড়েছে। এই দেখুন সঙ্গ গুণ, এই জন্য বলে সাধু সঙ্গ করতে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধ হয়। সাধু সঙ্গ করলে চোরও সাধু হয়ে যায়, জানেন তো। সেই একটা গ্রামে একটা ডাকাতের দল ছিল, বুঝলেন, কথা প্রসঙ্গে কথা বাড়ে, একটু বলি। এই ডাকাতের দলে 10 জন ডাকাত। নিয়ম ছিল যে 10 জনের মধ্যে একজন যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেদিনকার ডাকাতি বন্ধ, 9 জন যাওয়া যাবে না, দলের নিয়ম এটা। হ্যাঁ, যাওয়া যাবে যদি তার বদলে কাউকে পাওয়া যায়। একদিন ওই ডাকাতের দল তাদের এলাকার রাজবাড়িতে ডাকাতি করবে বলে আগের থেকে দিনের বেলা সব ছক কষে রেখেছে। রাত্রিবেলা যখন ডাকাতি করতে যাবে তখন একজন অসুস্থ হয়ে গেছে। ডাকাতের দল চিন্তা করছে, রে বাবা, এত খাটনি করে ছক কষলাম, অথচ ডাকাতি করাটা হবে না, কাউকে পাওয়া যাবে না। খুঁজতে 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 গিয়ে দেখছে এক বৃক্ষতলায় এক সাধু বসে বসে হরিনাম করছে। ওই সাধু বাবাকে গিয়ে বলেন যে, চলো বাবা আমাদের সঙ্গে। বলে, কোথায়? বলে, ডাকাতি করতে। বলে, দূর বেটা, আমি সর্বত্যাগী সাধু, গাছতলায় থাকি, আমার ডাকাতি করে লাভ কি? বলে, না, যেতে হবে, নইলে আমাদের হাতে মরতে হবে। সাধু বাবা দেখলেন, না বাবা, এত তাড়াতাড়ি এদের হাতে বেঘরে প্রাণ দিয়ে লাভ নেই, কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি, যতদিন বেঁচে থাকবো ততদিনই কৃষ্ণ ভজন করতে পারবো, অতএব ওরা যা বলছে শুনি। বলে, ঠিক আছে বাবা, চল, তবে একটা শর্ত আছে। বলে, কি? মাসের 30 দিনের 29 দিন আমি তোদের কথা শুনবো, কিন্তু একটা দিন আমার কথা তোদের সবাইকে শুনতে হবে। বলে, বেশ, তাই হবে, তুমি 29 দিন শুনবে আর আমরা একটা দিন শুনবো, তাতে অসুবিধা কোথায়? এই সাধুকে তাদের দলে ভিড়িয়ে নিলেন। সাধু বাবা তাদের সঙ্গে যায় আসে, এই করতে করতে 29 দিন কেটে গেল। 30 দিনের দিন সকালবেলা সাধু বাবা বলছে, এই আজকে কিন্তু আমার পালা। বলে, কি করতে হবে বলে সাধু বাবা? বলে, ওই গঙ্গা থেকে স্নান করে আয়, যা। 9 জন গঙ্গা থেকে স্নান করে এসেছে। একটা ক্ষৌরকার ডাকাই ছিল আগে থেকে, ওই সাধু বাবা ক্ষৌরকার দিয়ে 9 জনের মাথা নাড়া করে মাথায় একটা করে চৈতন্য রেখে দিয়েছে, সবার গলায় তুলসীর মালা পরিয়ে দিয়েছে, হাতে নামের মালা দিয়েছে, কর্ণে হরিনাম দিয়েছে। বলছে, শোন, আজকে বৃক্ষতলায় বসে বসে আজ সারাদিন আমার সঙ্গে শুধু হরিনাম কর। ডাকাতের দল চিন্তা করছে, রে বাবা, কি ফ্যাসাদে পড়লাম। হ্যাঁ, ঠিক আছে, এখন কথা যখন দিয়েছি কথা তো রাখতে হবে, কথার অমর্যাদা করা যাবে না। এই বসে বসে ইচ্ছে না থাকলেও অনিচ্ছা সত্ত্বেও সাধু বাবার সঙ্গে বসে বসে হরিনাম করছে। এমন সময় ওই রাজ্যের রাজা, সে বেরিয়েছে সাধু সেবা দেবে বলে, বাড়িতে সাধু খুঁজতে বেরিয়েছে। আর গিয়ে দেখছে ওই বৃক্ষতলায় এক জায়গায় 10 জন সাধু বসে বসে হরিনাম করছে। রাজা তো জানে না যে ওরা সাজা সাধু, সত্যিকারের সাধু ভেবে তাদেরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে করজোরে নিবেদন করলেন যে, আজ আমার বাড়িতে আপনাদের সাধু সেবার নিমন্ত্রণ, দয়া করে চরণধুলি দেবেন। ডাকাতের দল চিন্তা করছে, বাপ রে বাপ, আমাদের বডি ওয়ারেন্ট আছে, রাজার নির্দেশ আছে যে ধরা পড়লেই গর্দান যাবে, কেউ যদি ধরে দিতে পারে 10 লক্ষ মুদ্রা তারা উপহার পাবে। আর সেই রাজা, আমরা শুধু একদিন সাধু সেজেছি, তাতে তার বাড়িতে নেমন্তন্ন করে সাধু সেবা দেবে। গেলেন সাধু বাবার সঙ্গে নেমন্তন্ন খেতে। আর নেমন্তন্ন খেতে বসেছে, এই খেতে গিয়েছে, রাজবাড়িতে এসে যেই উপস্থিত হয়েছে, রাজার রানী গলবস্ত্র হয়ে সোনার পাত্রে জল এনে সবার চরণ ধুইয়ে দিয়েছে, চরণামৃত জল পান করেছে। ডাকাতের দল তো দেখে দেখে অবাক হচ্ছে, যে সাজা সাধু আমরা, তাতেই এত সম্মান।
এবার সেবার আয়োজন, রত্ন আসন, সোনার থালা, সোনার ঘটি, সোনার বাটি, আর রাজবাড়ির সেই উপাদেয় দ্রব্য সেবার আয়োজন হয়েছে। সেবা অন্তে দক্ষিণা, ওই সোনার থালা, সোনার ঘটি, সোনার বাটি, সেইগুলো নিয়ে যখন ফিরছে তখন ডাকাতের দল চিন্তা করছে যে সারা জীবন ডাকাতি করে যে ধন আমরা জোগাড় করতে পারিনি, একদিন সাধু সেজে আমরা তার থেকে বেশি ধনী হয়ে গেছি। না জানি সাধু হলে আরো কত ধনী হওয়া যাবে। তাই আজ থেকে আর ডাকাতি নয়, আজ থেকে আমরা সত্যিকারের সাধু হবার চেষ্টা করব। তাই গৌর হরি বল, হরি বল। এই জন্য বলে সাধু সঙ্গ করো। এই সাধুর সঙ্গের গুণে দেখুন ডাকাতও সাধু হয়ে গেল। হরি বল। তাই সাধুর সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। আজকে লক্ষ্য হীরারও দেখুন বেশটাই পাল্টে গেল। দুটো রাত্রি হরিদাসের মতো সাধুর সঙ্গ করে তার বেশটাই পাল্টে গেল। সেই যেভাবেই হোক বৈষ্ণবীর বেশ তো ধরেছে, দাদু সঙ্গে তিলক করেছে, কণ্ঠে তুলসীর মালা পড়েছে, আর সাদা থান পরে ওই হরিদাসের ভজন কুটিরে এসে উপস্থিত। হরিদাস তখন নামের মালা হাতে করে তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করছে আর বদন ভরে গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্য হীরায় এসে আজ আর কোনো কথা বললেন না, এসেই শুরু করে দিলেন ওই হরিদাসের সামনে দাঁড়িয়ে তার সেই মধুর কণ্ঠের সুললিত সঙ্গীত। বললেন, সাধুজি সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমায়, সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমার। তুমি কত সুন্দর তাও কি জানো না, তুমি কত সুন্দর তাও কি জানো না, তুমি কত সুন্দর তাও কি জানো না, তোমায় দেখে নয়ন মুগ্ধ আমার, হরে কৃষ্ণ সাধুর নাম কেন আমার কণ্ঠে? আমি তো এই গান গাইতে আসিনি, আমি তো আমার গান গাইতে এসেছি, তবে ওই নাম কেন আমার বদলে উচ্চারণ হলো? হ্যাঁ, আমি কি তবে ধীরে ধীরে, না না না, আমায় হারলে চলবে না। আমি লক্ষ্য হীরা, আমি কত রাজা মহারাজা রথী মহারাজকে আমার গান শুনিয়ে তাদেরকে আমি ভুলিয়েছি, আর সামান্য এই লেংটি পরা সাধু এর কাছে আমি হেরে যাব না। আমাকে হারলে চলবে না, আমি আবার গাইব, আমায় নিয়ে খেলা করো সাধুজি, সাধুজি আমায় নিয়ে খেলা করো, ওগো দিবা বিভাবরী, আমায় নিজে খেলা করো দিবা বিভাবরী। আমায় দেখে তোমার, আমায় দেখে তোমার, আমায় দেখে তোমার সাধন ভজ, দেখে তোমায় সাধন ভজ, আমায় দেখে তোমার সাধন ভজ, সার্থক হবে সবে, হরে কৃষ্ণ বারবার কেন ওই নাম আমার কণ্ঠে উচ্চারণ হচ্ছে? বারবার কেন? তবে কি আমি
তবে কি আমি সাধুর হয়ে যাচ্ছি? আমি কাল বলেছিলাম যে হয় সাধু তুমি আমার হবে, নয় আমি তোমার হবে। না না, আমি 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 এখন কি করব? আমি যতবার আমি আমার গান গাইতে চাইছি ততবারই যেন ওই নাম আমাকে ছাড়ছে না। আমি কেমন যেন নামের বশীভূত হয়ে যাচ্ছি। কে যেন অন্তর থেকে বলে উঠলেন, লক্ষ্যহীরা, অনেক পুণ্যের ভাগ্যে নাম বদলের উচ্চারণ হয়। একবার যখন বলেছিস তাহলে কেন চুপ করে আছিস? ওরে বল, মধু মাখা কণ্ঠে প্রেমানন্দে বল। লক্ষ্যহীরা বলে উঠলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আছাড় খেয়ে বললেন লক্ষ্যহীরা হরিদাসের রাতুল রাঙা চরণে, চরণ দুটি জড়িয়ে ধরে বলে, ঠাকুর গো ঠাকুর গো, ক্ষমা করো আমায়, ঠাকুর আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় চিনতে পারিনি, বুঝতে পারিনি। আর বুঝবই বা কেমন করে? আমি তো পতিতা, আমি তো গণিকা। আমি এসেছিলাম তোমায় নষ্ট করব বলে, কিন্তু বুঝতে পারিনি যে কখন যেন নিজের অজান্তে আমি তোমার চরণে আত্মসমর্পণ করে দেব। লক্ষ্মীরা বলেন, ওঠো মা ওঠো। কে বলে তুমি পতিতা, কে বলে তুমি গণিকা? যে একবার হরিনামকে আশ্রয় করে তার কি আর কোনো জাত থাকে গো মা? আজ থেকে তোমার পরিচয়, তুমি হলে বৈষ্ণবী। জানো মা, 3 দিন আগে রাজা রামচন্দ্রের কাঠ সাজিয়ে অন্তরে জানতে পেরে আমি এই বেনাপোলের জঙ্গল ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু যাইনি। কারণ এই বন্ধা ভূমিতে ফসল ফলাবো বলে, গণিকাকে বৈষ্ণবী করবো বলে আমি আরো 3টি দিন কষ্ট করে এখানে থেকে গেছি। মাগো, এই কুটিরটার মায়ায় পড়ে গেছি অনেক দিন ধরে, আর এই মায়ার বন্ধন ভালো লাগছে না। তাই আজ থেকে এই ভজন কুটিরের দায়িত্বটা আমি তোমায় দিয়ে দিলাম মা। তুমি এই কুটিরটাকে রক্ষা করো। আমি চললাম। অনেকদিন গুরুদেবের দর্শন হয় নাই, একটু গুরুর দর্শন করব। আর শুনেছি সে নাকি এসেছে, যদি তার দর্শন একবার পাই। গণিকা লক্ষ্যহীরা হইলেন, লক্ষ্যহীরা হইলে পরম মহান্তি, পরম মহান্তি। কোটি কোটি ভক্ত তারে, কোটি কোটি ভক্ত তারে দর্শনে শোনে যান্তি। আর হরিদাস চলেছে, ওরে গোলকের হরি, গৌর হরি রূপে শুনেছি এসেছে নদিয়া। দেখবি যদি তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদি আয় সকলে জগৎবাসী, দেখবি যদি তার রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যারে ব্রজের কানু। ওই রাধা প্রেমে গড়া তনু, অন্তরে জানে ব্রজের কানু। সদা হরি হরি বলে নদিয়ার পথে নেছে। উঠুন আই সকলে জগৎবাসী, দেখবি যদি যায়। শান্তিপুরে এসে গুরুদেবের চরণে প্রণাম করে গুরু সাক্ষাৎ হলো। গুরুদেবের আদেশে ওই ফুলিয়ার কৃত্তিবাস শ্রীপাঠে, মানে যিনি রামায়ণের বঙ্গানুবাদ করেছিলেন বাল্মীকি রামায়ণের, সেই কৃত্তিবাস ওঝা তার শ্রীপাঠে এসে একটা গুফার মধ্যে ওখানে বসে বসে হরিনাম করে। ধীরে ধীরে রটে গেল, সবাই জেনে গেলেন যে মরা হরিদাস আবার বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে। খবর পৌঁছে গেল গোড়াই কাজীর কানে। গোড়াই কাজীও দেখতে এলেন, এসে দেখলেন সত্যই তার পেয়াদারা যাকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল সে বেঁচে উঠে এখন হরিনাম করছে। এই গোড়াই কাজী গিয়ে হরিদাসের চরণে আত্মসমর্পণ করলেন। হরি বল। ওদিকে
আমার মহাপ্রভু বসেছিলেন ওই শ্রীপাদ সঙ্গনে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে। নিত্যানন্দকে ডেকে বলেন, শ্রীপাদ দাদা সে এসেছে। বলে কে? যার আশাপথে নয়ন দিয়ে বসে আছি, চলো যাই সাদরে অভ্যর্থনা করে তাকে আমরা নিয়ে আসি। খোল করতাল বাজিয়ে হরিনাম গাইতে গাইতে আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে, পার্শ্ববৃন্দকে সঙ্গে নিয়ে গৌর সুন্দর অদ্বৈত প্রভুকে নিয়ে হুলিয়ার কৃত্তিবাসে এসে দাঁড়ালেন। হরিদাসের সম্মুখে হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরলেন। বলে, চরণে নয় হরিদাস, এই বক্ষে তোমার স্থান। এই ভক্ত আর ভগবানের মিলন হইল, এই ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল, ভজনিতাই গৌরাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে তাই রাম, গৌর তাই হরি বল। গৌরাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম, তাই গৌরাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম, তাই গৌরাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম।